আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাত। ইসলামিক একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে। হারাম শরীফের চারদিকে কনস্ট্রাকশনের কাজ চলেও এই জায়গা পড়ে আছে। জায়গাটি খুব সাধারণ মনে হলেও এই জায়গাটির সাথে জড়িয়ে আছে খুবই হৃদয় বিদারক ইতিহাস। ইসলাম সম্পর্কে যারা মোটামুটি জ্ঞান রাখেন তারা কমবেশি জানেন যে ইসলামের জাহেলিয়া যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে অভিশাপ মনে করা হতো, আর কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া হতো। অবাগা মাসুম সন্তানদের এই জায়গায়, যেখানে জীবিত সন্তানকে দাফন করা হতো, এই জায়গাটির নাম হলো আল সাবেকা। কবরস্থানটি মসজিদুল হারাম শরীফ থেকে দক্ষিণ এবং পশ্চিম পাশে অবস্থিত। এটি বর্তমানে বাউন্ডারি দেওয়া রয়েছে এবং তালাবদ্ধ অবস্থায় গেটটি বন্ধ করে রাখা হয়েছে সব সময়ের জন্য। এখানে যে কেউ বা যে কোনো সময় কেউ প্রবেশ করতে পারে না। আর এই জায়গাটি সাদামাটা, এখানে কবরের কোনো ফলকে নেই। নুড়ি পাথর ও বালুতে ভরা খুবই একটি সাধারণ জায়গা। এটির পাশে সুন্দরভাবে চারদিকে বাউন্ডারি দেওয়া রয়েছে। এটা ছিল আইএমএ জাহিলিয়ার যুগের চিত্র। শিক্ষা দীক্ষা ছিল না ওই সমাজের মানুষের, আর ওই সমাজে মানুষ হিসাবে কন্যা সন্তানদেরকে কোনো প্রাধান্য দেওয়া হতো না বা কোনো স্বীকৃতি ছিল না। জীবনের সব ক্ষেত্রেই তারা ছিল অবহেলিত, লাঞ্ছিত এবং অপমানিত, আর করুণার পাত্রী হিসাবে তারা জীবনযাপন করত ওই সময়ের মধ্যে। কন্যা সন্তান জন্ম হওয়াকে তাদের কাছে অপমানিত মনে হতো বা অবহেলিত হিসাবে গণ্য করা হতো। অনেক আরব গোত্রে কন্যা সন্তান হলে তারা অপমানিত হতো এই জাহিলিয়ার যুগের মানুষের কাছে। আর এই লজ্জা অপমান থেকে পরিচিত রক্ষা পাওয়ার জন্য তারা তাদের কন্যা সন্তানকে জীবিত দাফন করা হতো এই কবরস্থানে। কন্যা সন্তানকে এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে তারা কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়াকে তারা বৈধ মনে করত। এটা নিয়ে তাদের মধ্যে এইটা নিয়ে আইএমএ জাহিলিয়ার যুগের মানুষের মধ্যে কোনো অনুশোচনা, শেষ চিহ্ন ছিল না। সুমাইয়া বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলাম সর্বপ্রথম গ্রহণকারীর মধ্যে অন্যতম একজন সাহাবী। তিনি বিয়ে করেন ইয়েমেনের একজন পুরুষকে। তখন তিনারা অতি সুন্দর এবং সহজভাবে জীবনযাপন করতে শুরু করলেন এবং তাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল। তখন আবু জাহেল তাদের এই খবর শুনে তাদের উপর
জুলুম অত্যাচার করতে শুরু করলেন। আর এই দেখে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমাইয়া বিনতে খাত্তাবকে বললেন, তোমরা ভয় পেও না, আর তোমাদেরকে অভিনন্দন, তোমাদের সাথে জান্নাতে দেখা হবে। তখন আবু জাহেল বললেন, সুমাইয়া বিনতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলকে বললেন, তুমি যতই আমাদের প্রতি জুলুম অত্যাচার করো না কেন, আমরা তোমাকে কোনোদিনও ভয় পাই নাই। আর তোমাকে ভয় পেয়ে আমরা কখনো বিশ্বাস থেকে বিরত হব না, বা আমাদেরকেও কখনো বিরত রাখতে পারবে না। আমরা কখনো অবিশ্বাস করব না। তুমি আমাদের কিছুই করতে পারবে না। তখন এই কথা শুনে আবু জাহেল সুমাইয়া বিনতে রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কঠিনভাবে নির্যাতন করেন এবং তিনি তিনার গোপনাঙ্গে বল্লম ছুঁড়ে মারেন। তখন সুমাইয়া বিনতে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মৃত্যুবরণ করেন। আর ইসলামের জন্য প্রথম যে মহিলা শহীদ হন তিনি হলেন সুমাইয়া বিনতে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর সুমাইয়া বিনতে রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এই সাবেকা কবরস্থানে কবর দেওয়া হয় অনেকের মতে। আর কন্যা সন্তান জন্মগ্রহণ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। কন্যা সন্তানের মর্যাদা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান আছে এবং ধৈর্য ধারণ করে তার কন্যা সন্তানের সুন্দরভাবে পরিচালিত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ৩টি জান্নাত প্রস্তুত করে রাখেন। তো আসলে আমরা এই ঘটনার মধ্যে আসলে আমরা অনেক কিছুই জানতে পারলাম, যে আসলে কন্যা সন্তান আল্লাহর রহমত। তো আইএমএ জাহিলিয়ার যুগে অশিক্ষিত যাদের কোনো ধর্মজ্ঞান বলতে কোনো কিছুই ছিল না, তারা ওই সমস্ত কাজ তখন তারা করতেন। যখন যখনই আমার প্রিয় নবী এ দুনিয়াতে আগমন করেন, তখন ওই চিত্র পরিবর্তন করে দেন। কেন নয়, আমার প্রিয় নবী অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিক নির্দেশ অনুযায়ী সবকিছু করতেন। আর আসলে আপনারা এখনো দেখতেছেন যে কবরগুলা এখনো অক্ষতভাবে কয়েকগুলা কবর রয়েছে, যেখানে এটা আসলে অনেকটাই হারাম শরীফের পাশে। আর এখানে কাজ করার জন্য, কনস্ট্রাকশনের কাজ করার জন্য এখানে চেষ্টা করা হয়েছিল, কিন্তু কাজ করা অসম্ভব হয়ে পড়েছে। অলৌকিকভাবে সেটি কাজ বন্ধ করা হয়েছে। তো আসলে অবশ্যই আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা হাবিব কত সুন্দরভাবে ব্যাখ্যা করে হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে আসলে কন্যা সন্তান এরকম একটা সন্তান যাকে লালন পালন ধৈর্য সহকারে করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি জান্নাত রেখেছেন। তো আসুন, আসলেই আমরা কন্যা সন্তানকে বেশি বেশি করে প্রাধান্য দিই, তাদেরকে ভালোবাসি, এবং কন্যা সন্তান হলে আল্লাহ সন্তুষ্ট প্রকাশের উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির উদ্দেশ্যে তাদেরকে সুন্দরভাবে লালন পালন করি। তো আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে। তো মাশাআল্লাহ, চমৎকার একটি ভিউ, পবিত্র খানায় কাবার। আর আসলে আমি প্রতিনিয়ত পবিত্র খানায় কাবার ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হই। তো আবারও আরেকদিন অন্য একটা চিত্র নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটা আর বিশেষ করে আমি আপনাদেরকে ফ্লাইওভার থেকে ভিডিওটা ধারণ করতেছি। আর এটি হলো জালালি কবুতর, যে কবুতরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে রেখেছেন। সেই কবুতর, যেই কবুতর আমার প্রিয় নবীকে
প্রিয় নবীকে অনেক ভালোবাসতেন, আর ভালোবাসার কারণে আল্লাহর রাসূল কবুতরের জন্য দোয়া করেছিলেন। আর সেই কবুতর এখনো এই পৃথিবীর মধ্যে অবস্থান করতেছে এবং কিয়ামতের আগ পর্যন্ত এই কবুতর থাকবে। তো কেন নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব এর দোয়ার বরকতে কবুতর আজ পর্যন্ত শুধু মক্কা শরীফ, মদিনা শরীফে নয়, এটি বিশ্ব বাংলাদেশের মধ্যে সেটি অবস্থান করতেছে। সেটি জালালি কবুতর নামে পরিচিত। আর আমি যেই রাস্তাটি আপনাদেরকে দেখাচ্ছি, এটি জাবিলে কাবা থেকে সোজা ওই কবরস্থানে আসা যায়, যে কবরস্থানের নাম হলো সাবেক। উম্মত আমরা ধন্য এবং আমরা গর্বিত। কেন নয়, শুধু আমরাই না, পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জাতের প্রাণী এবং যত মাখলুকাত, যেমন 18,000 মাখলুকাত এবং 80,000 আলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত কিছুর রহমত বানিয়েছেন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো আসলে আমি কোনো হাদিস বিশারদ না, বা আমি হাদিস বেশি একটা আমি জানি না, বা আমি মুফতি মুহাদ্দিস বা কোনো কিছুই না। জাস্ট আমি যতটুকু জানি তো ঠিক ততটুকুই আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি। তো অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমি আবারও বলতেছি, যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নিত্য নতুন ভিডিও পেতে। তো আমি আপনাদেরকে ওই গন্তব্যস্থলে অবশ্যই নিয়ে যাব, সেই স্থানটির মধ্যে যেখানে যে আমার রাসূল আসার আগে কন্যা সন্তানকে দাফন করা হতো। আসলে যে কথাটা বলতেছিলাম, আমার রাসূল এত একটা রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার রাসূল যখন দুনিয়াতে এসেছেন তখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে, আইএমএ জাহিলিয়ার যুগও চেঞ্জ হয়ে গেছে। তো আসলে বিশেষ করে আমাদের যারা মায়ের জাতি আছেন, তারা অনেকটাই ধন্য হয়েছেন, বেশি বেশি কেন নয়। তখনকার জমানায় যে নারী জাতিদের যারা কন্যা সন্তান জন্মগ্রহণ করতো, যে কন্যা সন্তান তাদেরকে জিন্দা দাফন করা হতো যার নিজের বাবা। ওই যদি আমার রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রহমত হিসেবে হিসেব করে না পাঠাইতেন, তাহলে এখন পর্যন্ত হয়তোবা দুনিয়ার সিস্টেম ওই জারি থাকতো যে কন্যা সন্তান যারা জন্মগ্রহণ করাবে বা করবে, দুনিয়াতে আসবে, তাদেরকে জিন্দা দাফন করা হবে। আমার রাসূল সমস্ত কিছুর নবী এবং সমস্ত কিছুর জন্য রহমত। তাই আসুন আমরা সবাই প্রত্যেকে আমার প্রিয় নবীকে ভালোবাসি এবং আমার রাসূলের দেখানো পথ অনুযায়ী চলি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম প্রেরণ করি এবং আল্লাহ রাসূলের পথে চলি। তো আর দেরি নয়, আমি আপনাদেরকে অবশ্যই নিয়ে যাচ্ছি সেই স্থানটির মধ্যে। তো আমি আসলে আপনাদেরকে ধীরে ধীরে